This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এবার দেখাবো আপনাদের অযত্নে অবহেলায় নষ্ট হচ্ছে কোটি টাকার সরকারি গাড়ি, জলের ট্যাঙ্ক সহ সরকারি সম্পত্তি আগাছায় ঢাকা। ডোমকল পুরসভার সামনে দিনের পর দিন পড়ে পড়ে নষ্ট হচ্ছে বহু মূল্যের এই সম্পত্তি। সরকারি গাড়ি বিকল অবস্থায় পড়ে রয়েছে। দেখুন সেই ছবিটা আরো একবার দেখাচ্ছি আপনাদের। অযত্নে অবহেলায় কোটি টাকার সরকারি গাড়ি, জলের ট্যাঙ্ক সহ সরকারি সম্পত্তি আগাছায় ঢাকা। ডোমকল পুরসভার সামনে এভাবেই দিনের পর দিন রোদে জলে নষ্ট হচ্ছে বহু মূল্যের এই সম্পত্তি। দামি দামি গাড়ি, সরকারি গাড়ি বিকল অবস্থায় পড়ে রয়েছে। কেন এই অবস্থা কথা বলবো। মুর্শিদাবাদ থেকে আমাদের সহকর্মী কৌশিক রয়েছেন। কৌশিক, আমরা দেখতে পাচ্ছি মানে দামি দামি গাড়ি সব মিলিয়ে বোধহয় কোটি টাকা সম্পত্তি হবে, পড়ে পড়ে অযত্নে অবহেলায় নষ্ট হচ্ছে। কেন প্রশাসনের হেলদোল নেই কেন? দেখো, একদমই সেই প্রশ্নই কিন্তু উঠছে যে ডোমকল পুরসভা এলাকা এবং সেই ডোমকল পুরসভায় 2017 সালে নির্বাচন হয়েছিল এবং তারপর 2022 সালে মেয়াদ শেষ হয়েছে। তারপর থেকে কিন্তু এখানে কিন্তু কোনোভাবে পুরো বোর্ড নেই। প্রশাসকের মাধ্যমে এখানকার প্রশাসক রয়েছেন ডোমকল পুরসভার চেয়ারম্যান জাফিকুল ইসলাম, কিন্তু সেখানে যে লক্ষ লক্ষ টাকার গাড়ি পড়ে পড়ে নষ্ট হচ্ছে এবং তা আগাছায় ভরে গেছে এবং অনেক গাড়ির চাকা মাটির তলে পর্যন্ত চলে গেছে, এমনটাই কিন্তু পরিস্থিতি। এবং যে এই টাকা বিরোধীদের অভিযোগ যে কোটি টাকারও বেশি সম্পত্তি কিন্তু নষ্ট হচ্ছে, এরকম ভাবে প্রশাসনের কোনো হেলদোল নেই। যে কাজের জন্য অর্থাৎ যে পরিষেবা দেওয়ার জন্য এই গাড়িগুলো কেনা হয়েছিল সেই রকম কোনো পরিষেবা এখানে দেওয়া হয় না। কোনো সরকারি প্রকল্পের যেসব পরিষেবা রাজ্য সরকার চালু করে সেই সব চালু করার জন্য এইসব কোটি কোটি টাকার সম্পত্তি কেনা হয়েছিল, কিন্তু সেখানে আর্থিক তছরূপ বেশি হয়েছে, কাজের কাজ কিছু হয়নি। যে গাড়িগুলি কেনা রয়েছে সেই গাড়িগুলিও নষ্ট হচ্ছে এবং এই নিয়ে কোনো প্রশাসনের হেলদোল নেই। বিরোধীরা বারংবার কিন্তু তাদের দ্বারস্থ হয়েছে এবং তারা যেটা জানাচ্ছে যে এখানে ভোট না হওয়ার ফলে অর্থাৎ প্রশাসকের মাধ্যমে তৃণমূলের যে বিধায়ক রয়েছেন তিনি প্রশাসক রয়েছেন, সেই কারণে কিন্তু এখানে ওই নজরদারির একটা কোথাও যেন একটা অভাব রয়েছে। দীপ, বুঝতে পারছি। অনেক ধন্যবাদ কৌশিক। এলাকার কোনো পরিষেবা নাই, এলাকার কোনো উন্নয়ন নাই, এলাকার মানুষ ধীরে 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 শেষ হয়ে যাচ্ছে, অথচ সরকারি পয়সা এভাবে তছরূপ করা হচ্ছে। একটা পরিকল্পনা থাকার দরকার। যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার হতো যে গাড়ি কেনা হয়েছে, কারণ এই গাড়িগুলো কোথায় ব্যবহার হবে তার নির্দিষ্টভাবে ঠিক না করেই সেই সমস্ত জিনিস কেনা হয়েছে। এখানে কাটমানি খাওয়া হয়েছে, কমিশন খাওয়া হয়েছে, যার ফলে তখন অপ্রয়োজনীয়ভাবে অনেক কিছু কেনা হয়েছে, যা ব্যবহারের মতো পরিকাঠামো ডোমকল পৌরসভাতে গড়ে তুলতে পারেনি পৌরসভা। অনেকদিন থেকে নষ্ট হচ্ছে, আমাদের নজরে আছে। আমরা পৌর প্রশাসককে বলেছি বিষয়টা দেখার জন্য, যেগুলো দেখার দরকার করার দরকার সেগুলো হচ্ছে না। আমাদের মেয়াদ শেষ হয়েছে 2022-এ, তার আগে থেকে গাড়িগুলো পাওয়া গেছে। ফেলে রেখেছে সেটা পৌর প্রশাসককে বলতে হবে কেন তিনি ফেলে রেখেছেন। তার কোনো পরিকল্পনা নেই, তার কোনো সদিচ্ছা নাই। যে বিভিন্ন ওয়ার্ডে আজকে বিভিন্ন জায়গায় আজকে ডোমকল দেখেন পুরোপুরিভাবে জলের তলায় বলা যেতে পারে। বিভিন্ন জায়গায় জল জমে নোংরা আবর্জনা, যেখানে সেখানে নোংরা আবর্জনা। পরে খবরে নজর রাখবো। বীরভূমে দিনভর আটক উত্তরপ্রদেশের যাত্রী বোঝাই বাস। তারাপীঠ মন্দিরে পুজো দিয়ে ফেরার সময় মল্লারপুরে আটক শিশু মহিলা সহ প্রায় 60 জনকে আটকে রাখার অভিযোগ। আমাদের সঙ্গে বীরভূম থেকে সহকর্মী হিমাদ্রি রয়েছেন টেলিফোন লাইনে। হিমাদ্রি, বাস যাত্রীরা কি অভিযোগ করছেন এবং প্রশাসনের তরফেই বা বাস আটকে রাখা হয়েছিল কেন, এই সম্পর্কে কি বলা হচ্ছে? দেখো, প্রশাসনের পক্ষ থেকে বাস আটকে রাখার কারণ একটাই, বাসের যে পারমিট দেখানো হয়েছিল উত্তরপ্রদেশে গোরখপুর থেকে আসা যে বাস, তার যে পারমিট দেখানো হয়েছিল সেই পারমিট ভুয়ো বলে দাবি করে বীরভূম প্রশাসনের আধিকারিকরা আরটিও। এবং এরপরেই কিন্তু বাসটিকে আটক করে রাখা হয়েছিল, বেশ কিছুক্ষণ আটক করে রাখা হয়। রাতের দিকে প্রায় 12:30টার পর বাসটিকে মুচলেকা লিখে তারপর ছেড়ে দেওয়া হয়। স্থানীয় যারা ওই বাসের যাত্রী ছিলেন উত্তরপ্রদেশের বাসিন্দা, তারা অভিযোগ করছেন যে পশ্চিমবঙ্গের থেকেই তারা পারমিট নিয়েছেন। এই পারমিট নেওয়ার পরে পশ্চিমবঙ্গের প্রশাসনই আবার বলছে এই পারমিট ভুয়ো। এটা কিভাবে হতে পারে এটা তারা বুঝতে পারছিলেন না। দীর্ঘক্ষণ তাদেরকে আটক করে রাখা হয়, বাসটিকেও আটকে রাখা হয় এবং তারা অভিযোগ করছিলেন তাদেরকে জল খাবার কোনো কিছুই দেওয়া হয়নি। এরপরেই কিন্তু তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং স্থানীয় বিজেপি নেতৃত্ব সেই বিক্ষোভে এসে উপস্থিত হন। বেশ, অনেক ধন্যবাদ হিমাদ্রি। उन्होंने हमारी गाड़ी का 1,94,435 रुपये का चालान कर दिया।
और कहा कि जब तक ये पैसे पेमेंट नहीं होंगे तब तक गाड़ी आप कृषि मंडी में खड़ी कर दीजिए। और कृषि मंडी में खड़ी होने के बाद यहाँ कोई सुविधा नहीं है, न कोई प्रशासन की कोई व्यवस्था है यहाँ हमारे पास, न कोई हम लोग के हेल्प के लिए पूछ नहीं रहा है कि बाबू आप लोग खाए कि नहीं खाए। छोटे छोटे बच्चे हैं, कुछ बुजुर्ग महिलाएं हैं जिनकी दवा चल रही है। इस्लामपुर में हमने काटा है टैक्स, न दाना है न कुछ है। कब से खड़ा है आप लोग? 1 बजे से यहीं पे खड़े हैं हम लोग। 1 बजे से बाबू कहाँ से आ रहे थे आप लोग? गोरखपुर से आए, तारा मंदिर के दर्शन किया है, तब तक ये लोग पकड़ लिए। हम लोग यहाँ से जा रहे थे गंगा सागर, हम लोग नहीं जान रहे थे कि गाड़ी का पैसा बाकी है कि क्या है, हम लोग कुछ भी नहीं जान रहे। मालिक जाना भाई तो जब इधर अंदर हम लोग आ गए तब हम लोगों को समझ में आया कि हम लोग थाने में आ गए हैं। हम लोग दोपहर से इसे में कुछ खाए भी नहीं, कुछ 2 दिन हो गया हम लोग खाने नहीं खाए, पानी भी नहीं कि हम लोग पानी पिए। कितने लोग हैं आप लोग? हम लोग कितने लोग बस में हैं? 70 लोग सब हैं, 70 हैं। इसमें बच्चे कितने हैं? बच्चे 4-5 बच्चे हैं। बच्चे भी कुछ नहीं खाए? बच्चे भी कुछ नहीं खाए, उसमें बच्चे भी हैं, उसमें सो गए बच्चे भी। ট্যাক্স কেটেছে কিন্তু সেটা এখন এখানকার এমভিআই থেকে বলছে ওটা জালি। তো জালি যদি কেউ করেছে তাহলে বেঙ্গল থেকে আমাদের করেছে, ইউপির লোকে তো কোনো দোষ নেই আর ইউপি বাসেরও কোনো দোষ নেই। আমাদের তো মনে হচ্ছে এখন যে এইটাই ইনস্ট্রাকশন এসেছে দিদিমণির হয়তো যে ইউপি বা অন্যান্য দেশে অন্যান্য জায়গাতে যে মাইগ্রেন্ট লেবারদের যেটা বাংলাদেশি রোহিঙ্গাদের উপর যেটা চলছে ওরা সেইভাবে আমাদের ইউপির দেখে নাম্বার চালাও, এদেরকে হ্যারেস করো। আরো একবার জানিয়ে রাখি আপনাদের, বীরভূমে দিনভর আটক উত্তরপ্রদেশে যাত্রী বোঝাই বাস। তারাপীঠ মন্দিরে পুজো দিয়ে ফেরার সময় মল্লারপুরে আটক, শিশু মহিলা সহ প্রায় 60 জনকে আটকে রাখার অভিযোগ। দিনভর দেওয়া হয়নি জল খাবার, এমনটাই অভিযোগ করছেন যাত্রীরা। তাদের বক্তব্য শোনালাম আপনাদের। প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করেন যাত্রীরা। জাল পারমিটের অভিযোগে বাস চালককে প্রায় 2 লক্ষ টাকা ফাইন করে পরিবহন দফতর। ফাইন দিতে অস্বীকার করায় আটক করা হয় বাসটিকে। খবর জানাজানি হতে আসরে নামে বিজেপি। গভীর রাতে মুচলেখা দিয়ে ছাড়া হয় বাসটিকে। তৃণমূলের নির্দেশে ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থার বদলে নেওয়া হচ্ছে, এমনটাই অভিযোগ করছেন বিজেপি। পাল্টা তৃণমূল কি বলছে কথা বলবো। তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। তন্ময়বাবু, পুরো ঘটনাটা দেখলেন, শুনলেন, কি বলবেন? বিজেপি তো লজ্জা লাগা উচিত। এরা যে বাঙালি বিরোধী এই কথাটা পরিষ্কারভাবে বলে দিলেই হয় যে আমরা বাংলা বিরোধী, এটা ঘোষণা করে দিয়ে বা বুকে লিখে তারা ঘুরে বেড়ান। এই ঘটনার সঙ্গে এটা একটা কিছু ঘটেছে, তার সঙ্গে একটা প্রশাসনিক বিষয় জড়িয়ে আছে। বাইরের কোনো একটা বাস থেকে বাংলার মানুষ এইভাবে বাইরের লোকজনকে হেনস্থা করে না, কারণ বারবার আমরা বলছি বাংলা থেকে 21,67,000 মাইগ্রেন্ট বাইরে আছে মাইগ্রেন্ট লেবার, আর বাইরের থেকে প্রায় 1.5 কোটির বেশি আছে। আমরা এরকম করলে এখানে তো বাংলায় থাকতেই পারতো না। বাংলা কখনো করেনি, শুধু আমাদের সরকারগুলো বলছেন এটা কখনো করেনি। আজকে সেই বাঙালিদের বিরুদ্ধে গোটা দেশ জুড়ে চক্রান্ত করছে, তাদেরকে মারধর করা হচ্ছে এই ভাষা নিয়ে। এই নিয়ে একাধিকবার আমরা স্টেটমেন্ট দিয়েছি। আজকে বিজেপি যখন মুখ লোকাতে ব্যস্ত, আটকাতে পারছে না, তারা তখন এটাকে উল্টো প্রচার করছে। ওদের লজ্জা পাওয়া উচিত। আসলে বিজেপি একটা বাঙালি বিরোধী দল, সেটা ওরা স্বীকার করুক। বেশ বেশ, অনেক ধন্যবাদ।